বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম। আহলান সাহলান আহলান ওয়া সাহলান। মাহে রমাদান। মাহে রমাদান। বলো সবাইকে রামাদানের শুভেচ্ছা সবাইকে রমাদানের শুভেচ্ছা। বা রামাদান মোবারক। রমাদান মুবারক। এই তো আজকে হচ্ছে ফার্স্ট তারাবি, রোজা ও মানে তারাবি ফার্স্ট তারাবি। তো এই যে রায়ান, দাঁড়াও একটু দেখি ফুল লুকটা। পাঞ্জাবি পরছে, টুপি। সুন্দর লাগতেছে। হ্যাঁ দাও, সুন্দর হয়েছে। তো আজকে হচ্ছে আমি একটা ড্রিঙ্কসের জন্য একটা কী বলবো, এটা ড্রিঙ্কস মানে রোজার মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের জন্য ডায়েটের একটা শরবতের রেসিপি বলতে পারেন। তো আমি হচ্ছে এটা আম দিয়ে করব। তো আমি এটা কিউব আকারে করব, মানে ফ্রোজেন করব কিউব করে। তারপর হচ্ছে মানে গ্লাসে যেদিন মানে প্রত্যেক দিন একটা দুইটা কিউব নামায়া জাস্ট ঠান্ডা পানিতে দিয়ে গোলায় নেব। তো কি দিচ্ছি দেখা, এখানে হচ্ছে আমটা হচ্ছে একদম মিষ্টিও না আবার একদম চুকা না, এই টাইপের আম নিছি। আধা কাঁচা আধা পাকা আম দিলাম। তারপর দিলাম হচ্ছে পুদিনা পাতা, এই যে পুদিনা পাতা দিলাম। তারপর হচ্ছে এখানে দেব বিট লবণ, অল্প করে দিলাম। যখন আবার গোলাবো তখন যদি লাগে তখন একটু অ্যাড করে নিব, অল্প করে দেওয়া ভালো। আর সাথে দিব তেঁতুল, অল্প করে তেঁতুল আমি একটু পানি দিয়ে ভিজা রাখছিলাম, ওটা দিলাম। আর সাথে লেবুর রসও দিব। এটা কটা দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিব, যেমন একদম মিহি একটা পেস্ট হয়। আপনারা যেহেতু আমি মানে কোনো প্রকার চিনি খাবো না, তো চিনি খাবো না, এই জন্য আর কি ঝালের কোনো কিছু এখানে দিলাম না। আপনারা চাইলে কাঁচামরিচ একটু দিতে পারেন, তো বা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন যারা চিনি খাবেন। তা আমি চিনি খাবো না, যেহেতু এই জন্য ঝাল এখানে অ্যাডই করলাম না। শুধু পুদিনা পাতা, আম আর তেঁতুল, হ্যাঁ, আর হচ্ছে পরে আমি লেবু, বিট লবণ, পরে লেবুটা অ্যাড করবো আর কি। তো এটা দিয়ে যদি পানি লাগে একটু পানি দিব, পানি মনে হয় লাগবে না, যেহেতু আমি এটা ওই আইস কিউবে রেখে মানে বরফ করে তারপর হচ্ছে এটা ফ্রোজেন করব। তো ঠিক আছে, এটা আমি করে নিই, সব এগুলো এইভাবে করে নিই। তো এই তো আম, পুদিনা পাতা, তারপর তেঁতুল একসাথে দিয়ে বিট লবণ দিয়ে একসাথে ফেটে নিলাম। আপনারা যদি বিট লবণ কেউ খেতে না চান নর্মাল লবণ দিয়ে নেবেন। আর এখন এখানে দিলাম লেবুর রস মানে টকটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যত টক খেতে পছন্দ করবেন অনুযায়ী দিবেন। বা এখন অল্প মিশাই নিয়ে রাখলেন, যখন আবার গোলাবেন তখন আবার একটু লেবু অ্যাড করে নেবেন, একটু লেবু অ্যাড করে নিলে হয়ে যাবে। আর এখানে আরেকটা খুবই দরকারি জিনিস দিচ্ছি, সেটা মানে আমাদের স্বাস্থ্যের জন্য তো অনেক ভালো, সেটা হচ্ছে যে জিরার গুঁড়া। এটা তো হজমের জন্য অনেক উপকার, যেহেতু আমরা রোজা রেখে সারাদিন পর যদি আমরা এটা খাই ড্রিঙ্কসটা, মানে পরবর্তীতে আমরা যা যা খাবো হজমের জন্যও কিন্তু এটা অনেক উপকার আসবে। তো একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। জিরাটা যদি কেউ খেতে না চান স্কিপ করতে পারেন, কেউ একটু মজার জন্য এখানে চাট মশলাটাও দিতে পারেন হালকা অল্প। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাহলে একদম মানে হজমের জন্য সুবিধা হবে, মানে ভালো হবে আর কি পেটের জন্য। তো এখন হচ্ছে আমি এটা যে বরফ মোল্ডে রাখবো আর কি। তো এভাবে হচ্ছে আমি একটা আইস কিউবের মোল্ডটা নিয়ে এভাবে আমি সবগুলা দিয়ে নিলাম, এভাবে আমি বরফ করে নিব। তারপরে হচ্ছে যখন আমরা খাবো যার যার টেস্ট অনুযায়ী একটা দুইটা কিউব নামায়ে গোলায় নিলেই হবে, 1 গ্লাস বা 2 গ্লাস অনুযায়ী। এভাবে রোজ মানে ইফতারের আগে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু একদিন করবেন, সারা মাস জুড়ে কিন্তু খেতে পারবেন। আর একদম ঝামেলা মুক্ত স্বাস্থ্যসম্মত ড্রিঙ্কসের একটা উপাদান আপনাদের সাথে শেয়ার করলাম। যখন রোজার মধ্যে খাবো ইনশাল্লাহ তখন তো আবার দেখাবো, পানিতে জাস্ট গোলায় নিলে হবে। তো কেমন লাগলো ড্রিঙ্কসের রেসিপিটা সবাই জানাবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে এই মাছ রান্না করব, এটা কি বলে শোল মাছ, সে যে কবে আনছিল আর রান্না করা হয় নাই। তো এই যে
বড় মাথা, এত কষ্ট হয়েছে এটা কাটতে। আমার আজকে হাত একদম ঝাঁঝাবাজ হয়ে গেছে। একদম তাজা লাফানো কিন্তু আনছিল শোল মাছটা, তো খাই খাই করে আর খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে করে ফেলি, আর অর্ধেকের বেশি রান্না করে ফেলবো আর একটু রেখে দিব 2-3 দিন যা হয় আর কি। কারণ একটু একটু করে রান্না করতে ইচ্ছা করে না, আর রান্না করলে অল্প মাছ ভালো লাগে না। বেশি করে রান্না করব, তাহলে আর 2-3 দিন পর্যন্ত আর টেনশন করা লাগবে না যে কী রান্না করব। তো সাথে অন্য কিছু একটা ভাজি, শাক বা ডাল ডুল কিছু করলে হয়ে যায়। আমি এখন এদানিকে এটাই করি, বেশি করেই তরকারি রান্না করি যখনই রান্না করি, মাছ হোক বা মাংস হোক। কারণ এই 2 পিস 3 পিস 4 পিস করে রান্না করতে আবার পরের দিন রান্না করো ভালো লাগে না। আর এমনি তো অর্ডারের কাজ থাকে টুকটাক, এজন্য ঘরের রান্নাটা চেষ্টা করি আর কি, যে যখনই রান্না করি 2-3 দিনের তরকারিটা রান্না করে রাখি। আর রায়ান যদি মাছ নাও খেতে চায়, মাংস রান্না করা আছে হয়ে যাবে, তারপরও খাওয়াবো জোর করে তাজা মাছ, শোল মাছ আর কি। এটা যদি আরও আগে খেতাম অনেক মজা লাগতো। আজকে ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে, ফ্রোজেন হয়ে গেছে, যে অনেক দিন এসে করছি, তো যেহেতু ফ্রোজেন মাছটা মানে অনেক দিন হয়ে গেছে, মাছটা আনছে প্রায় কয়দিন হবে, 1 সপ্তাহের উপরে তো হবেই। তো এখন আর অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগবে না, এখন ভুনা ভুনা করবো, একটু ঝাল ঝাল করে ভুনা করবো। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হোক। আর এখন দেব কিছু তেজপাতা। তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। তো আমার রান্না তো কম বেশি অনেকেই পছন্দ করেন, তো ভালো লাগে যখন সুন্দর সুন্দর কমেন্ট পাই যে আপু আপনার রান্না দেখেন, ট্রাই করছে, অনেক মজা হয়েছে, বা আপনার রান্নাটা দেখলেই বোঝা যায় যে আপনার রান্না খুব ভালো। তখন আসলে খুব ভালো লাগে, তখন ইচ্ছে করে যে না একটু রান্নাটা দেখাই। আমরাও অনেকে রান্না দেখে কিন্তু শিখি, আমরা যে সব কিছু পারি তা কিন্তু না, আমরাও কিন্তু অনেক কিছু অনেকে রান্না দেখি, অনেক কিছু শিখি। সবাই তো আর সব কিছু আমরা পারি না, তাই না? একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, ভেজে তারপর মশলা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজার পর আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু তেলে ভেজে নিলাম আর কি। আর পেঁয়াজটা বলছিলাম যে কম ভাজবো, কিন্তু বেশি ভাজা হয়ে গেল। টমেটো কাইতে আনতে আনতে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, যাক সমস্যা নাই। এখন হচ্ছে আদা রসুন, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন একসাথে বেটে রাখছিলাম। শোল মাছ ভুনা তো একটু মশলাটা একটু বেশি লাগে, তো মশলাটা আদা রসুনটা একটু ভালো করে কষাই নিব। আদা রসুনটা ভালো করে একটু কষাই নিলাম, কষাইয়ে হচ্ছে এখন হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। যেহেতু একটু ঝাল ঝাল করবো, একটু বেশি পরিমাণে মরিচ দেবো, কারণ শোল মাছ ভুনা তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মাছ হলুদ, আর এখানে আমি কী করছি দেখেন, এটা হচ্ছে মাছটাকে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় রাখছি। মাখায় রাখলে কি ওইটা মাছের ভিতরে মশলা লবণটা যায়, তো খেতে ভালো লাগে। এখন আমি এটারে আবার একটু হালকা অল্প তেল দিয়ে হালকা একটু ভেজে নিব। আর এর সাথে মশলাটা কষাতে থাকি, কারণ ওইখানে কিন্তু মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। আর একটু ভালো করে কষাবো, যখন মানে মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি মাছটাও ভাজতে দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, আমি জাস্ট একটু হালকা ভাজবো, বেশি ভাজলে কিন্তু আবার ভালো লাগবে না। হালকা একটু ভাজাও উঠায় ফেলো মাছটা। ফ্রোজেন মাছ তো তাই আর কি একটু ভাজলাম। এখানে হচ্ছে আমি মাছটা ভেজে তারপর হচ্ছে যে দিয়ে দিলাম। এখন একটু এই জালটা কমাই আমি কিন্তু একটু ঢেকে ঢেকে একটু কষাবো। একটু কষানোর পর তারপরে হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আমি আসলে একটু ঝাল ঝাল খেতে গিয়ে আমি একটু মরিচ বেশি দিয়ে ফেলছি, আর একটু কম দেওয়া উচিত ছিল, বেশি পড়ে গেছে, বুঝতে পারি না।
যাতে একটু টমেটো দিব না, ঝালটা একটু কমবে টমেটো দিলে। মাছটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এখানে হচ্ছে এলাচি, শুধু এলাচি একটু বেটে নিছি আমি। এই এলাচি বাটাটা দিবেন অবশ্যই, তাহলে এই শোল মাছ ভুনাটা অনেক মজা হয়। এখন আমি একটু ভালো করে কষাই নিছি, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া লাগবে না। আর হচ্ছে নামানোর আগে মানে হয়ে আসলে, প্রায় হয়ে গেছে, তো জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে নামাই ফেলবো। এটা জাল হোক। এখন হচ্ছে আমি টমেটো আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু শুকাবে ঝোলটা। বাস রান্না কমপ্লিট। শুকাইলে ঝোলটা শুকাইলে তারপর জাস্ট একটু ধনিয়া পাতা দিব, তারপর নামাই ফেলবো। বাস হয়ে গেছে। এই তো সব কাজ শেষ করে গোসল নামাজ পড়ে তাও খেতে বসলাম। তো এই তো রায়নের বাবা আর আমি খেতে বসলাম। তো এই যে আমি আবার ঘড়ির টাইম দেখাচ্ছি, 4টা 20 বাজে। তো আমরা তো একটু দেরি করে খাই আর কি, সব সময় হয়তো আসরের আগে খাই, না হলে পরে খাই। তো এই আর কি। আর এটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও ছিল, আজকে আমি ভয়েস দিচ্ছি। তো আমরা তো মালয়েশিয়া এখানে আজকে প্রথম রোজা পার করলাম, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে প্রথম রোজাটা শেষ হলো। আর এটা রোজার আগের দিনের ভিডিও ছিল। মাছ ভুনাটাও মজা লাগছে, খুবই মজা লাগছে। একটু ঝাল হয়েছিল, তারপরে ভালো লাগছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর রায়নের বাবা আর আমি খেতে বসছি। আর সিম্পল মানে ওই মিষ্টি কুমড়া ভাজি করছি আর একটা আইটেম মাছ। আর তেমন তো বেশি আইটেম করি না। মিষ্টি কুমড়াগুলো অনেক দিন ধরে ফ্রিজে আছে, ভাবলাম যে কী করি, নর্মাল সিম্পলভাবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাগার দিছি, খুবই ভালো লাগছে। মিষ্টি কুমড়া ভাজিটাও খুব মজা হয়েছে। তো এই আর কি। আর যেহেতু আজকে আমরা ফার্স্ট রোজা পার করলাম মালয়েশিয়ায়, ড্রিঙ্কসটা খেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে প্রথমে যে আপনাদের ড্রিঙ্কসের রেসিপিটা দিয়েছি, ড্রিঙ্কসটা আসলে খুবই মজা লাগছে। একদম স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্কস, আপনারা রোজা এভাবে তৈরি করে রেখে দেবেন। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চিনি শরবত টরবত এবার চিন্তা করছি খাবো না, তো এভাবে ড্রিঙ্কস বানাবো বা মাঝে মধ্যে ডাবের পানি আনবো। তো এভাবে আর কি খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আশা রাখি। সবটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ রিজিকে যা লাগছে তাই হবে আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।